আহা, কি স্বাদ! একদম স্বল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলুন একদম রেস্টুরেন্টের মতোই এগ পন মিক্স রাইস। সবার প্রথমেই কাটাকাটি বাটাবাটি করে উপকরণগুলো সব গুছিয়ে নেব। বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, বেবিকর্ন, ক্যাপসিকাম, চিংড়ি মাছ, ঘি, চিনি, নুন, মাশরুম। আলাদা একটি পাত্রে কাজু কিশমিশও জোগাড় করে ফেললাম। এর সাথে চিনি আর বাটার জোগাড় করে নেব, এতেই আসল স্বাদ আসবে। না, এটাই শেষ নয়, আরেকটু উপকরণ আছে, যেমন গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, দুধ ও গোলাপ জলের সাথে জয়িত্রী জায়ফল পেস্ট করে নিয়েছি। আরেকটি পাত্রে গরম জল দিয়ে আমুল দুধ গুলে রেখে দিয়েছি, এটা কিন্তু পরে কাজে লাগবে। উপকরণ অনেক হলো, এবার চলো রান্না করি। আধা ঘন্টা ভিজিয়ে রাখা চাল এবার গরম জলে ঢেলে দেবো। এবার আমার ভাতটা হতে হতে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি করে কেটে নিয়ে ঝটপট ডিম দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এবার বাঁধাকপির মধ্যে কিছুটা নুন দিয়ে ভেজে নেব। এরপরে আবার তেল দিয়ে একে একে কড়াইতে দিয়ে ভেজে নেব। এভাবে এর মধ্যে আবার ভাত উতলিয়ে গেছে, ভাতটাকে নামিয়ে আবার বাকিটা সেরে নেব। এবার বাদাম, কাজু, কিশমিশগুলোকে ভেজে নেব। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব গোটা গরম মশলা, তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা। একই সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। এই ভাজাভাজিগুলি হয়ে গেলে এখনই আসল কাজ, সবগুলোকে একসঙ্গে মিক্স করতে হবে। এইভাবে ধাপে ধাপে পুরো রাইসটাকে আর মশলাটাকে দিয়ে একসঙ্গে করে সুন্দর করে তৈরি করে ফেলবো। মিক্স করার পরে 10 মিনিট কলা পাতা দিয়ে ঢেকে রাখবো। দারুণ একটা সুন্দর গন্ধ বেরোবে।